আসলে কি বলতো, এখন আমার খুব ভালো লাগতেছে, তো মানে মাথা যন্ত্রণা সেরে গেছে, সেজন্য আমি একটু বেশি এক্সাইট হিসেবে কথাগুলো বলতেছি। আসলে সত্যি গো, যেটা হয় সেটাই। আমি মেয়েকালে একদম কালো আর পাতলা, মানে তো সেজন্য আমরা হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, আমার তো মাথা ব্যথা শেষ হয়ে গেছে। দিন মাথা ব্যথা হয়, প্রত্যেকদিন তো আর ভিডিও করা হয় না। তো আজকে একটু ভিডিওটা করে মানে স্মৃতি হিসেবে রেখে দিলাম, যখন আমরা বুড়াবুড়ি হব তখন আমরা এই ভিডিওটা দেখবো, তাই না? আজকের ভিডিওটা একবারই অন্যরকম। কেন বলো তো, আজকে আমার মাথাটা এত যন্ত্রণা আর এত ব্যথা করতেছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত মাথা ব্যথা করতেছে। আমি কাজ করছিলাম, সারাদিনই কাজ করছিলাম, সারাদিন তো এটা 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 করতে থাকি। তারপরে মেশিনে বসছিলাম, মেশিনে বসে থাকতে থাকতে আর পারতেছি না। তো দিয়ার বাবা আসে অনেকক্ষণ হয়ে গেছে, ও কাজ থেকে আসে অনেকক্ষণ হয়ে গেছে, এখন কিন্তু রাত বাজে 9টা। তো অনেকক্ষণ ধরে সহ্য করে আছি মাথা ব্যথাটা, কিন্তু আর পারতেছি না। তো দিয়ার বাবাকে বললাম, দিয়ার বাবা একটু মাথাটা চাপে দাও না, আমাকে তেল মালিশ করে দাও না, তেল মালিশ করে দিলে যদি একটু ভালো লাগে। আর দিয়ার বাবার হাতে না জাদু আছে বলতে হবে। দিয়ার বাবা আমার যখনই মাথা ব্যথা হয় তখনই দিয়ার বাবা আমাকে এইভাবে তেল মালিশ করে দেয়। একটু হলেও আমি অনেকটা আরাম পাই, একটু হলেও বলছে মানে অনেকটাই আরাম পাই। আর আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, সে যে কোনো ওষুধ হোক, আমার ওষুধ একদম দেখতে ইচ্ছা করে না। কেননা আমি যখন ছোট, মানে খুব ছোট, তখন থেকে আমি ওষুধ খেয়ে 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 বড় হয়েছি। তো আমি একটু কমজোরি ছিলাম ছোট থেকেই। তো আমাকে যদি তোমরা প্রথমে দেখতে না, যখন ছিলাম, মানে বিয়ের আগে, বিয়ের পরে তো আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, একটু মোটাসোটা হয়ে গেছি, আরও মানে দেখতেও সুন্দর হয়ে গেছি। কিন্তু যখন আমি মেয়ে ছিলাম, মানে আমার ছোট থেকে আমি একটু অন্য টাইপের, মানে সবসময় অসুস্থ ছিলাম, রোগা রোগা টাইপের ছিলাম, একদম কালো ভূতনির মতো ছিলাম। তো যাই হোক, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছি, এখন একটু মোটাসোটা হয়ে গেছি, দেখতেও সুন্দর হয়ে গেছি, আগের থেকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছি। এটা হচ্ছে সব দিয়ার বাবার ভালোবাসা, দিয়ার বাবার সব কিছু, দিয়ার বাবা আমাকে এরকম করে মানে করে দিচ্ছে। তা যাই হোক, ওগুলো কথা বললাম না। আসলে কি বলতো, এখন আমার খুব ভালো লাগতেছে, তো মানে মাথা যন্ত্রণা সেরে গেছে, সেজন্য আমি একটু বেশি এক্সাইট হিসেবে কথাগুলো বলতেছি। আসলে সত্যি গো, যেটা হয় সেটাই। আমি মেয়েকালে একদম কালো আর পাতলা, মানে ছোট থেকে আমার ওষুধ খাওয়া, মানে ছোট থেকে আমি ওষুধ খেয়ে খেয়ে বড় হয়ে গেছি। তো সেই জন্য আমার ওষুধের প্রতি না ঘৃণা জন্মে গেছে, মানে ওষুধগুলো দেখতেই ইচ্ছা করে না, খাওয়ার তো দূরে থাক, দেখতেই ইচ্ছা করে না আমার, মানে ডাক্তারের কাছে যেতে ইচ্ছা করে না। তো দিয়ার বাবা আমাকে এইভাবে একটু মালিশ করে দেয়, আমার একটু মানে ভালো লাগে, মাথা ব্যথা একবার সেরে যায়। তো দিয়ার বাবা, আমি বললাম চিরুনি করে দাও, দিয়ার বাবা বলছে কি, আমি চিরুনি যদি করে দিই তোমার চুলটা ছিঁড়ে যাবে। তো সে বলছে তুমি আগে চিরুনি করে নাও, আমি তারপরে তোমাকে সুন্দর করে চুলটা খোপা করে বেঁধে দেবো। তো তারপরে দেখো, দিয়ার বাবা আমার খোপা করে দেবে, কিন্তু খোপা করতে আর পারে না। দিয়ার বাবা বলছে কিভাবে যে খোপা করে, আমি যে দাও না, আমার একটুকু ভালো লাগতেছে না। আর হ্যাঁ, সত্যি এটা কিন্তু কালকে রাত্রে ভিডিও, আমার সত্যি এত মাথা যন্ত্রণা আর হয়েছে কেন বলো তো, কারণ হচ্ছে একটা, যে এখন আমাদের এখানে না 2 দিন ধরে টানা বৃষ্টি পড়তেছে, টানা বলতে সকালে করে বৃষ্টি পড়তেছে, মানে কাজ করি কলপারে, থালা বাসন মাজি, কাপড় করছি। তো ওইগুলো কাজ করতে করতে বৃষ্টি যখন পাই তখন মানে হালকা করে ভিজে যাই। তো তারপরে আর মানে করতে ইচ্ছা করে না, কাজগুলো করতে করতে আবার দাঁড়ায় থাকতে ইচ্ছা করে না। তো সেই জন্য ভিজে ভিজে কাজ করছিলাম, আর এই যে জলে ভিজছি না, সেই জন্যই মাথা ব্যথা শুরু হয়েছে। দিয়ার বাবাকে বললাম যে আমার মনে হয় মাথা ব্যথাটা ওই জন্যই মানে ধরছে আজকে। বলছে কেন তুমি ভিজে ভিজে কাজ করবা, যখন বৃষ্টি থামে যাবে তারপরে তুমি কাজ করবা, জলে ভিজবা না। কিন্তু এখনকার মানে বৃষ্টিটা ভালো না, আর আবহাওয়াটাও ভালো না, হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম। তো সেই জন্য আর কি মাথা ব্যথা হয়েছিল। তো যাই হোক, মালিশ টালিশ করে একটু এখন আরাম লাগতেছে, আবার আমি বসে পড়লাম মেশিনে কাজ করতে। আর এখানে আমরা হাসতেছি কেন বলো তো, দিয়া একটা টুলে বসতে চাইছিল, মানে আমাদের ফ্যানটা যে থাকে টেবিল ফ্যানটা, ওই টুলটায়, ছোটো টুলটায়। তো দিয়ার ওই টুলটা মানে ফ্যানটা নিচে নামায় দিয়া বসতে চাইলো টুলের মধ্যে। দিয়ার বাবা বলছে তুই ওটাতে বসবি, দেখিস এখনে তোর বুনু যাবে, মানে টুসু যাবে। আর সত্যি সত্যি বলতে না বলতে টুসু যায় হাজির। মানে কি বলো তো, দিয়া যে জিনিসটা নিবে কিনা ওটা টুসুর লাগবে, মানে টুসু ওর শত্রু হয়ে গেছে সেরকম। 2 বোনে খুব ওরা করে জানো, মারপিট ঝগড়া এখন থেকেই, এই ছোট ছোট আছে এখনই, যখন বড় হবে তখন যে কী হবে জানি না। তো টুসু এখন ওটা টুলের মধ্যে বসবে, তো বসবে, খুব কান্না করতেছে। তো দিয়াকে বললাম মামা তুমি দাও, ওই যে এই টুলটাতে বসতে চাইছিল দিয়া, কিন্তু দিয়াকে বসতেই দিবে না, টুসু বসবে। তো সেই জন্য আমরা হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, আমার তো মাথা ব্যথা শেষ হয়ে গেছে। আর আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করলাম। আর এটা ভিডিও করার একটাই মতলব যে মানে ওষুধ খেতে ইচ্ছা করে না, তারপরে মানে কি বলবো, কিছু বলার নেই, বলার ভাষা নেই। আর সত্যি ভালো লাগছিল না, তো ভাবলাম এটা একটু স্মৃতি হিসাবে থাক। আর মাঝে মাঝে যখন আমার মাথা ব্যথা হয় তখন কিন্তু ও আমার এইভাবে খেয়াল রাখে, এইভাবেই যত্ন নেয়। তো এটা তো একটা তো ভিডিও করি, তো সেই জন্য এটা ভিডিও একটু করে রাখলাম। আর যেদিন মাথা ব্যথা হয় প্রত্যেকদিন তো আর ভিডিও করা হয় না, তো আজকে একটু ভিডিওটা করে মানে স্মৃতি হিসাবে রেখে দিলাম, যখন আমরা বুড়াবুড়ি হব তখন আমরা এই ভিডিওটা দেখবো, তাই না? তো যাই হোক,
আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। আর আমাদের ইউটিউবটা কিন্তু এমন একটা জিনিস হয়ে গেছে, আমরা কিন্তু যখন বুড়ো বুড়ি হয়ে যাবে, মরে যাব, তবুও কিন্তু আমাদের এই ভিডিওগুলো থেকে যাবে, তাই না? এগুলো ভিডিও আমরা যখন ইচ্ছা তখন দেখতে পারবো।